আমি রাজি। প্যান্টের চেন আটকা। বাবা তোর টুনটুনি কি আদৌ তোর চেন অব্দি পৌঁছায়? জানি না। বিলাই করে ম্যাও ম্যাও আর কুত্তায় করে ঘেউ, তোমার জন্য মনে আমার ভালোবাসার ঢেউ। আই লাভ ইউ। হোয়াট ইজ আপ পোলাপান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভাবতে পারো আজকে এমন ইন্ট্রো দিয়ে কেন শুরু করলাম, বিকজ আজকে আমরা এই বাচ্চার ভিডিও দেখবো যার কেবলমাত্র দাঁত পড়া শুরু হয়েছে। দাঁত দেখে মনে হয় না ন্যাচারালি পড়ছে, শিওর পোকে খাইছে। যাই হোক, এই বাচ্চার বয়স সম্ভবত 6 থেকে 7 বছর হইব, মুসলমানই হয় নাই মনে হয়। বাট স্টিল ভাই, যে বয়সে আমরা মাইয়া আর পোলা মানুষের ডিফারেন্স বুঝি না, এই বাচ্চা এই বয়সে বউ চিন্না গেছে, বউ পাগলা হয়ে গেছে। কিস্তি দে, ফ্রিজ দে, মোবাইল দে, বাইক দে, শালার একটা বউ দিতে পারে না। তোর যে বয়স ভাই, আমি তোর ছোট ভাইও ডাকতে পারবো না, কারণ আমার ছোট ভাইয়েরও তোর থেকে বড় বড় পোলাবান আছে। যেহেতু তুই আমার ভাইস্তার মতো, তোর আমি এই ভিডিওতে বাবা করে ডাকবো। আর ভাই এই পিচ্ছি এত পরিমাণ রিলস বানাইছে, আর না হইলে মিনিমাম হইলেও 100টা রিলস বানাইছে। আমি তো তোমাকে সব রিলস দেখাইতে পারবো না, কিছু রিলস তোমাকে দেখাই। সো লেটস গো। ছোটবেলায় হরলিক্স খাইছি বলে আচ্ছা, কোনো কারো প্রতি দুর্বল হতে পারেনি। ইস, কোন ছোটবেলায় গাইছে। আসলে বুঝছি আমি, কনফিউজ আর কিচ্ছু নাই। ওই যখন প্যাডা ছিল ওর মায় হয়তো হরলিক্স খাইতো, যার থেকে হয়তো 2-1 ফোঁটা ওই পাইছে। বাট তাও এত ছোটকালের কথা তো মনে থাকার কথা না, এই জন্য তো কই বাবাটা দুর্বল না কেন, মেমোরি অনেক স্ট্রং। আর এইটা কি? Hey, I've seen this one. This is a classic. যে যেমনে পারতেছে সেমনে মিট করতেছে। আচ্ছা, শুধু তোমার আর আমার দেখাটা হচ্ছে না। কি কষ্ট। দেখা হইব কেমনে? তোর বয়স ধর 7 বছর, তুই যারে বিয়া করবি ওর বয়স আর না হইলে তোর থেকে 10 বছরের ছোট হইব। ওই হিসাব করলে তো তোর শ্বশুর আর তোর শাশুড়ির এখনো বিয়া হয় নাই। আর আমি শিওর তোর বউ জেনেই আছে, কোনো না কোনো জায়গায় ঝুলে আছে। বুঝো না এই ব্যাপারটা? কি প্রেম করবো ভাই? কেমন আছো, কি করো, ওগুলো ছাড়া তার কিছু কথাই খুঁজে পায় না। আপনারা কিভাবে প্রেম করেন? বাবা তোর বাসায় কি টিভি নাই? তুই ডোরেমন দেখ, নিনজা হাতুড়ি দেখ, পোকেমন দেখ। তোর বয়স অন্তিকাল শুরু হইতেও এখনো 5 থেকে 7 বছর লাগবো। তুই এখনই কেন এগুলো নিয়ে চিন্তা করতেছস? যে আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিবে তাকে আমি দেব নগদ 500 টাকা। আর যদি নিজে গার্লফ্রেন্ড হয়ে যায় তাহলে দেব আমি নগদ 2000 টাকা। 2000 টাকার বিনিময়ে যদি গার্লফ্রেন্ড? তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে তোমার সারা জীবনের জন্য রিচার্জ ফ্রি। আমি ড্যাম শিওর ভাই, এই আপাই এই বাচ্চাটারে তিলে তিলে নষ্ট করতেছে। কই বাচ্চারে শিখাইব ড্রয়িং, বিহেভিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে পড়াশোনা, এদিকে পিরিত শিখাইতেছে। এটা কোনো কথা? না রে, কিসের কাজ জানি না, পুরুষ জানি না। একবার হইলেও প্যান্টের চেন আটকা। বাবা তোর টুনটুনি কি আদৌ তোর চেন অব্দি পৌঁছায়? জানি না। তুমি হয়তো বা খেয়াল করতেছো, আমি যখন থেকে তোমার লাইফে আসছি তখন থেকে তুমি খুশি। ভাই ওর ভাগ্য ভালো, যদি আমগো জেনারেশনের বাপ মা ওর হইতো এতক্ষণে বাইরে ওর কি লাল করে লিত, শুধুমাত্র 2-এর নামটা মুখস্থ করার লেগা। তুই ছেড়ে যাবি তো যা, যা। আমাকে বিয়ে করে বাচ্চা কালো হবে, ওটা কেমন কথা? এটা আমি ঠিক শুনলাম? কথায় আছে না, অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল। কে এই বাচ্চার ভিডিও স্ক্রিপ্ট লেখা দেয়? স্ক্রিপ্ট লেখারও তো একটা লিমিট আছে। মাইয়া নিয়ে কথা কয়, ভালোবাসা নিয়ে কথা কয়, প্রেম নিয়ে কথা কয়, ঠিক আছে, বাট বাচ্চা কালো হইব এইগুলো তো ভাই একটু বেশি বেশি। আসলে নিজের জীবনের কোনো ভ্যালু নাই, তো এর লেগে বাচ্চাটার জীবনের ভ্যালুটা নষ্ট করতেছে। তুমি একবার চিন্তা করো, এই বাচ্চার ভিডিও মিলিয়নস অফ ভিউ হয়। অনেক বাপ মা এখন এইসব ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে ওনাকে পোলাপান নিয়ে এইসব হাবিজাবি ভিডিও বানানো শুরু করবো। মানে তুমি চিন্তা করো, একটা জেনারেশন পুরো ধ্বংসের পথে। আম্মুর থেকে জিজ্ঞেস করছিলাম আমাদের বংশ কি, আম্মু বলছে তোরা হচ্ছে অজাতের বংশ। ভাই তোর মায়ের কোন অংশে খারাপ কিছু কয় নাই, একদম সত্য কথা কইছে। আর এটা কি চেহারার এই অবস্থা? এটা কি এক্সপ্রেশন? অনলাইনে ভালো লাগে না, অফলাইনে ভালো লাগে না, তাহলে এখন কোন লাইনে যাওয়া যায়? তুই বাবা এক কাজ কর, রেল লাইনে যা, কিছু পাবি আর না পাবি আমি ড্যাম শিওর তো দাঁতগুলো খুঁজে পাবি। মেয়েরা বের হওয়ার সময় এত কিছু লাগে, আর আচ্ছা। ছেলেদের একটুখানি মুখ দিলে হয়, তারপরে মেয়েরা কালো। একটু ভানে হয় নাই। নিজের কথা দিন বসবি গ্যারান্টি নেই, আবার গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে বলে আমি তোমাকে তেলে পাঠবো না।
ভাই যে বয়সে আম্মুর কিল থাপ্পর ঘুষালাতে খাইতাম ওই এই বয়সে এটি কি করতেছে? তোর কাছে টিটুট খেলে লাগে অনেক টক। তোমার মাকে শাশুড়ি বানাবো, এটাই আমার অনেক ভরসা। বাবা তুই তোর এই শখ বাদ দে, আগে আল্লাহর কাছে দোয়া কর যাতে গর্ত থেকে তোর দাঁতগুলা বাইরে তোর দাঁতের ফাঁক দিয়া শাশুড়ি কথাই তো বাইরে যাইতেছে, তুই তোর বউরে কেমন আটকায় রাখবি? তোমার বান্ধবী যদি বলে আমাকে একটা বিএফ করে দে, আচ্ছা আমার আইডি তাকে দিয়ে সাহায্য করি। ব্যাড লাগ বাবা, আমি যদি এখন আমার বান্ধবীকে যায় তোমার ছবি দেখাই আমার কবে 1 ডজন লয় বাঁচি না, তুই আবার আরেকটা লইছিস পালার লিগা। বাইরে বের হলে মেয়েদেরকে যেভাবে এড়িয়ে চলি, যেমন কি আমার ঘরে বউ আছে। বাবা প্লিজ তুই এমনি হাসিস না, আমি ডেন্টিস্ট না, তাও আমি জুম করা ছাড়াই কয়ে দিতে পারবো যে তোর কয়টা দাঁতে পোকে ধরছে। আর বাচ্চাটারে দেখো ভাই ঘুমের থেকে উঠছে, কেবল চোখের ময়লা পরিষ্কার করে নাই, ঘুমের থেকে উঠে হাগু মুতু ব্রাশ হাত ধোয়া মুখ ধোয়া বাদ দিয়ে একখান মোবাইল হাতে নেওয়া শুরু করে দিছে। আমি শিওর ওর প্যারেন্টসরা এমন। কিরে ঘুম থেকে উঠছস? যা তলে গরম গরম স্ক্রিপ্ট লেখা রাখছি, আগে ভিডিও বানাবি তারপরে সব খাওয়া দাওয়া হাগমুতু। আচ্ছা আমি কি অনেক কিছু বড় হয়ে গেছি? অনেক বড় হয়ে গেছে। মানে অনেকদিন ধরে আমার হাতে কুত্তার মতন মার খাই নাই। এখন মারবো গে শোনা, এখন তুমি মালটু কামাইতেছো, এখন তোমার মাইরে খেয়ে আর বিপদে পড়বো, তুমি যদি রাগ করে আবার কও আমি আর ভিডিও বানাবো না, তখন কি করবো? নিশ্চয়ই আমাকে কেউ কালো জারি করছে, নারী ছেলে এতদিন তো আমার সিঙ্গেল থাকার কথা না। ভাই 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 পিসের লোকটার দেখো, আমি শিওর ওই কইতাছে। कौन है ये लोग कहाँ से आते हैं ये? আজকাল আমার বন্ধু স্ট্যাটাস কেন দিচ্ছে না? স্ট্যাটাস কিন্তু স্ট্যাটাস মালটাল পটে না নাকি? ও भाई मारो मुझे मारो। পিচিটারে দিয়া মালটাল কইতাছে, বাচ্চা কাচ্চা হয় লাইতাছে। ভাই কে বানায় দিতাছস এমন স্ক্রিপ্টরে? একটু তো লজ্জা শরম কর। এখন নালে ওই অবুজ তেমন কিছু বুঝে না, বাট একদিন তো বড় হইব, স্কুল কলেজে যাইব, টিচার হইব, বন্ধু বান্ধব হইব। যদি হঠাৎ কেউ আইসা ওরে বুলি করে ওই তো ডিপ্রেশনে চলে যাব, এর জন্য দায়ী থাকবি তোরা। মাইয়া ভালোবাসা প্রেম পর্যন্ত ঠিক আছে, বাট মাল বাচ্চা এগুলা কি? হ্যাভ সাম কমন সেন্স অ্যাট লিস্ট। আসলে কথায় আছে না, কুত্তার লেঞ্জা জীবনে সোজা হয় না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ভিডিও। আর এই বাচ্চাটাকে কেউ হেড করে না, ঠিক আছে? অনেক কিউট একটা বাচ্চা, জাস্ট একটুখানি পোংটা। আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, নেক্সট কি নিয়ে ভিডিও বানাবো। তুমি যদি রিলস থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে ভাই প্লিজ ফলো দাও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। নতুন ভিডিও খুব শীঘ্রই আসতেছে। সো আই উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। বাই।